আমরা এখানে গাড়ি রাখি। দর্শক, আমি আপনার সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের দাম্মাম থেকে। আপনারা জানেন যে প্রবাসে, এই সৌদি আরবে প্রবাসে প্রায় 30 লক্ষ বাংলাদেশি এখানে কাজ করছে। তো আসলে আজকের এই 2030কে সামনে রেখে সৌদি সরকার এখানে বিনিয়োগকারী হিসেবে সারা পৃথিবীর লোকদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়েছে, ঠিক তেমনিভাবে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও সেই সুযোগটা নিচ্ছেন। তো আজকে এখানে আমরা যারা সৌদি আরবে বিনিয়োগ করছেন এবং যারা বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কর্মসংস্থানের জায়গা করে দিচ্ছেন, আমি এখন তাদের সাথে কথা বলবো এবং আসলে এখানে ওনারা কিভাবে বিনিয়োগকারী হয়ে আজকের এখানে এতগুলো প্রতিষ্ঠানে মালিক হয়েছেন সে সম্পর্কে জানবো এবং কিভাবে নিজেদেরকে উপস্থাপনা করার জন্য এবং নিজেদের সংসারকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমকে কাজে লাগিয়ে আজকে কিভাবে ওনারা এতটুকু এসেছেন এ ব্যাপারে কথা বলবো। তো আমি 2017 সালে সৌদি আরবে পাড়ি জমাই। আমার বড় ভাই, উনি হচ্ছে আমার মেজু ভাই, আরেকজন আমার বড় ভাই আছে। তো ওনারা তখন বাহরাইন থাকতো। তো তখন ওইখানে বাহরাইনে নিয়ে যাওয়ার জন্য আমার যে পরিকল্পনা করছে ওনারা। তো আসলে আল্লাহ আমার রিজিক রাখছে সৌদি আরবে। তখন আমি সৌদি আরবে আসার পর আমার মামার দোকানে কাজ করি। তো কাজ করতে করতে একটা সময় মনে হইলো যে না, নিজে কিছু করি, নিজে কিছু চেষ্টা করি। আমার বাইরে আমার সবসময় সাপোর্ট করছে, বলছে চেষ্টা করো। তো তখন আমি প্রায় 5 থেকে 6 বছর আমার মামার অধীনে কাজ করি। করার পর আমি আমার বিজনেস স্টার্ট করি 2021 সালে নভেম্বর মাসে। আমার প্রথম বিজনেস, আমি একটা দোকান নিয়ে আমার বিজনেস স্টার্ট করি। পর ধাপে ধাপে আমার ভাইদেরকে আমি বাহরাইন থেকে ক্যান্সেল করে সৌদি আরবে নিয়ে আসছি। আশা করি আমরা 3 ভাই মিলে জুলে আজ পর্যন্ত ইনশাল্লাহ যা দেখতেছেন ইনভেস্টার পর্যন্ত একসাথে পথ চলা। আসার পরে কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা আপনি এখানে কতজন লোক কাজ করছে? বর্তমানে আমার এখানে কর্মী আছে 15 জন। আমরা সহকারে আরেকটু বেশি হবে। জেনারেলি 15 জন কাজ করতেছে আমার এখানে এখন বর্তমানে। আমার এটা অবস্থিত দাম্মাম সিকুতে। আমার বর্তমানে 5টা শপ আছে। 4টে হচ্ছে এই ধরনের কসমেটিক, ইলেকট্রনিক্স, আর একটা বাকালা আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে বড় কিছু করার, এটা আর কি ইনশাল্লাহ। আপনি একজন ইনভেস্টর হিসেবে প্রবাসীদেরকে কি বলা আছে? আমি চাই প্রত্যেকটা প্রবাসী উদ্যোক্তা হোক, চেষ্টা করুক নিজে কিছু করার জন্য। এটাই আমার সবার প্রতি আমার বলার জন্য একটু করে চাই প্রত্যেকটা প্রবাসী নিজে গড়ে উঠুক, চেষ্টা করুক নিজে কিছু করার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। কারণ একটা প্রবাসী যদি একটু আপডেট হয়, ভালো একটা অবস্থানে আসতে পারে, আমাদের দেশের জন্য উন্নয়ন হয়। এবং এই দেশেও আমরা চেষ্টা করবো এই দেশের উন্নয়নের কাঠামোর জন্য, আমরা আমাদের অবস্থানকে আরো শক্ত করার জন্য। সৌদি আরব আসছি 2021 সালে। আগে ছিলাম, আমি প্রথমে দুবাই ছিলাম 2.5 বছর, এরপরে ছিলাম বাহরাইনে 8 বছর। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইকে আমরা সৌদি আরব পাঠিয়েছিলাম। প্রথমে আমার মামার দোকানে কাজ করছে। আলহামদুলিল্লাহ ওইখান থেকে সে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শিখছে। পরে আমরা বলছি যে দেখো, একটা ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা যেন সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ সে দোকান নিছে। আমরা দোনো ভাই বাহরাইন থেকে ক্যান্সেলি আবার সৌদি আরব আসছি। আলহামদুলিল্লাহ 2021 সালে আসছি, বর্তমান 2026, 5 বছর শেষ। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের একটা শপ থেকে আলহামদুলিল্লাহ 5টা শপ হয়েছে। 4টা কসমেটিক্স, নাটস, ইলেকট্রনিক্স আইটেমের দোকান, আরেকটা হচ্ছে বাকালা। তো আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই একসাথে ইনভেস্টর হয়ে সৌদি আরবে বিজনেস করতেছি। আমার বলার এতটুকুই যে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে যে বাঙালি প্রবাসীরা ভাইরা রয়েছে, সকলের প্রতি অনুরোধ হচ্ছে যেন এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের যে আইন কানুন সেটা মেনে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, বিজনেস করার জন্য ইনভেস্টর হতে পারে। এই দিক দিয়ে তারা যেন এগিয়ে যায় আইন কানুন মেনে। আমরা অনেক দেশি ভাইরাও আইন কানুন মানতে চাই না, সেজন্য আইন কানুন মেনে চললে এই দেশে অনেক কিছুই করা সম্ভব। এই জন্য এইখান থেকে বিজনেস করলে, ইনভেস্টর হলে এখান থেকে যে রেমিটেন্স, বাংলাদেশের রেমিটেন্স পাঠানো আমাদের জন্য খুবই আহসান, ভালো হয়। আমরা যেন এইভাবে চললে, এই আইন কানুন মেনে চলে আমরা যেন ইনভেস্টর হয়ে ভালোভাবে বিজনেস করে বাংলাদেশের রেমিটেন্সে ভূমিকা রাখতে পারি। সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা সৌদি আরব আছে এবং কি যারা আসবে বর্তমানে, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। সৌদি আরব আইন কানুন মেনে চললে আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। সৌদি আরবে আইন কানুন মেনে চলে আপনি বাংলাদেশে অনেক রেমিটেন্স পাঠাতে পারবেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার অনুরোধ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। আমি আজকে 6 বছর সৌদি আরব দাম্মাম সিকুতে। আলহামদুলিল্লাহ ভাইয়াদের সাথে আছি, অনেক ভালো কাজ করতেছি। ভাইয়ারা অনেক ভালো আমাদেরকে সার্ভিস দিচ্ছে। আমরা অনেক স্টাফ আছি, প্রায় 14-15 জন। আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে কাজ করতেছে। আচ্ছা, আপনি এখানে কাজ করে আপনার পরিবার কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলছে।
আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এখানে ব্যবসার পাশাপাশি নিজে ব্যবসা শিখতেছি, কাজ করতেছি। ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। আচ্ছা, এই যে আপনি এখানে কাজ করছেন, এই কাজ দিয়ে আপনার ফ্যামিলি কেমন, বা আপনার দেশে আপনার পরিবারের কি অবস্থা? আলহামদুলিল্লাহ চলার মতো একটা অ্যামাউন্ট দেয় আমাকে, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি। তারপর থেকে আমি এই মোবাইলের বিজনেসে আছি। আমার বড় ভাই আছে, ভাইয়ের ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে পার্টনারে বিজনেস করি আর কি। এই এইভাবে চলতেছে আর কি। আমরা বাংলাদেশি যারা আছি সবাই মিলে যদি এইভাবে পার্টনারে বিজনেস করি, বাংলাদেশিদের কর্মসংস্থান করতে পারি, আমাদের দেশের জন্য ভালো হবে, দেশের রেমিটেন্স যাবে, আমাদের দেশ ভালো চলবে, আমরা ভালো থাকবো। না, এটা এখন আজকে 4-5 বছর ইনশাল্লাহ সৌদি আরব বিশেষ করে আমরা 3 ভাই, আমাদের ফ্যামিলি আমরা একসাথে অনেক ভালো চলতেছে সৌদি আরব বিজনেস করে। আপনার এখানে বর্তমানে আছে আপনার প্রায় এই দোকানে 2 বছর মতন, সব মিলে আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের সাথে কাজ করি ইনশাল্লাহ, আমার পরিবার সব দিকে আমি এখন ভালো আছি। আর প্রবাসীদের কথা বলবো কি, যদি দেশের আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধা রাখি, তাহলে ইনশাল্লাহ আমাদের রেমিডিস যেটা ওইটাও আমাদের ভালো উন্নত হবে, সব দিকে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ভালো হবে। আচ্ছা, দর্শক, আমি এতক্ষণ জানলাম এখানে যারা কাজ করছেন, যারা বিনিয়োগকারী হিসেবে দীর্ঘদিন এখানে আছেন, তাদের সাথে কথা বলেছি। আপনি দেখেছেন আসলে শ্রম, মেধা, আন্তরিকতা থাকলে এবং যদি নিজের মেধা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আপনাদের সফলতা আসবেই। সেটা আজকের এই প্রবাসী যাদের সাথে কথা বলেছি তাদের অবস্থান দেখে আমরা প্রতিবান হয়েছে যে আসলে শ্রম, মেধা এবং পরিশ্রম দিয়ে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে। আপনারা দেখেছেন যে ওনারা ওনাদের আন্তরিকতা এবং ওনাদের যে ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আজকে ওনারা তাদের ব্যবসা বাণিজ্যের যে সফলতা এসেছে, সেই সফলতা থেকে ওনারা বলছেন যে আসলে এইভাবে যদি প্রবাসী বাংলাদেশিরা তাদের শ্রম এবং মেধা দিয়ে, বিশ্বস্ততা দিয়ে যদি এখানের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি কাজ করে, তাহলে তারা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারবে এবং দেশে যারা এখানে প্রবাসী বেকার শ্রমিক আছে তাদেরকে কাজে লাগাতে পারবে এবং তাদের শ্রম এবং মেধা দিয়ে বাংলাদেশের রেমিটেন্সে তাদের বিরাট ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করছি। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।